হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পান্তুয়া পিঠা। এখন আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি দুটো ডিম। এই পান্তুয়া পিঠা আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, কারণ নোয়াখালী মানুষে সবসময় পান্তুয়া পিঠা পছন্দ করে। মেহমান আসলে পান্তুয়া পিঠা খেতে হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা দেখে বুঝে দিবেন, কারণ কেউ আসে একটু মিষ্টি বেশি খায়, আবার কেউ আসে মিষ্টি একটু কম খায়। এখন আমি এটাকে ভালোভাবে চিনির সাথে ডিমটা মিশিয়ে নিব, যেন চিনিটা একদম গলে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মেখে নিব। দেখেন আমার মাখানোটা শেষ, চিনিটাও গলে গেছে। এখন এর মাঝে দিয়ে দিলাম চীনাবাদাম বাটা, কারণ যে যে বাদামে দিতে পারেন, আমি দিচ্ছি চীনাবাদামটা বাটা দিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। কারণ এই পান্তুয়া পিঠাটা বানাতে হলে অবশ্যই মনে রাখবেন সমান সমান চালের গুঁড়ো আর ময়দাটা দেওয়ার জন্য। চালের গুঁড়ো দিলে হয় কি, পিঠাটা একটু মচমচে হয়, আর যদি একদম পুরোটা ময়দা দিয়ে বানানো হয় তাহলে পিঠাটা একটু নেতানো নেতানো ভাব আসে, খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম আগ থেকে জাল করে রাখা দুধ, কারণ এই পিঠাটা যদি দুধ দিয়ে বানাতে পারেন তাহলে অবশ্যই আলাদা একটা স্বাদ আসবে, কারণ দুধের স্বাদটা তো একটু আলাদা আসে। যদি দুধ না থাকে তাহলে পানি দিয়েও বানানো যায়, কোনো সমস্যা নেই। দেখেন আমার ঘোলানোটা কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন একটা কড়াইতে দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটাকে হালকা করে ভেজে নিব, কারণ এই পান্তুয়া পিঠা বানানোর আসল টেকনিকটা হলো ডিম পোস্ট করে নেওয়া। দেখেন আমি ডিমটা পোস্ট করে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব আগ থেকে গুলে রাখা ডোয়ের ভিতরে দিয়ে এখন সুন্দর করে গড়াইয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। দেখবেন অনেক সময় এক পিঠে ভালো করে ডোটা লাগে, অন্য পিঠে লাগে না, তাই আবার একটু উপর পিঠে একটু দিয়ে দিবেন, তাহলে সুন্দর করে পিঠাটা হয়ে যাবে। হালকা একটু বাদামি কালার আসলে আবার এটাকে তেল থেকে উঠে নিয়ে আবার ডোটার ভিতরে ডুবিয়ে আবার দিয়ে দিব তেলের ভিতরে। এইভাবে 4-5 বার করে ঘুরিয়ে তেলে দিব, আবার উঠে নেবে। যে যতবার দিতে পছন্দ করেন ততবারে দিবেন। দেখেন আমার পিঠাটার কালার কি সুন্দর হয়ে গেছে। এবার আবার এটাকে ডোর ভিতরে চুবিয়ে আবার দিয়ে দিব তেলের মাঝে, কারণ এই পান্তুয়া পিঠাটা এত ট্র্যাডিশনাল চলে। বিয়ে বাড়িতে, মেয়েদের বিয়ে হলে, ছেলেদের বিয়ে হলে সবখানে এই পিঠাটা প্রচলিত একটা পিঠা। দেখেন আমি আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে পিঠাটাকে। দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে একটু ঠান্ডা হলে কেটে দেখাবো। দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।